হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে নীল পুজোর ভিডিও, আর ভিডিওটা অনেকদিন পরে আপলোড করছি। যেহেতু বাড়িতে পুজো, তাই ভিডিওটা একটু দেরিতে আপলোড করছি। আর এই পুজোর যে কতটা নিয়ম সেটা আশা করছি অনেকেই জানো। সন্ন্যাসীরা সেবা করছে আর আমার ঠাকুমা এখানে বসে আছে। দেখো, সব সন্ন্যাসীরা গেছে আমার শ্বশুর বাড়িতে, মানে অলোকদের বাড়িতে। এখানে পাট নিয়ে এসেছিলো আমার ভাই, ওই যে বসে আছে। আর পুজোটাও ওদের বাড়িতে এসে ভাইই দিয়েছে, ঠাকুমা দেখিয়ে দিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ লাস্টের দিকে অনেক সন্ন্যাসী ছিল। প্রথম দিকে খুবই কম ছিল, লাস্টের দিকে অনেকেই নেমেছে। তাই আমি প্রথম থেকেই সব ভিডিও ক্লিপগুলো একটু একটু করে তুলে রেখেছিলাম। আর এই ভিডিওগুলো একসময় স্মৃতি হয়ে থেকে যাবে। আর দেখতেই পাচ্ছ এখন অনেক সন্ন্যাসী আছে, সবাই এখন এখানে বসে বিশ্রাম নেবে। ওদের কিছু ঠান্ডা দেওয়া হবে, তারপর ওরা সেবা করবে। ভিডিও অঙ্কুশ যায় না না। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বাজে রাত 4:30। আর আজকে অনেক সকালে উঠলাম কারণ আজকে আমাদের বাড়িতে পুজো, তাই এত তাড়াতাড়ি সকাল সকাল উঠে গেছি। তো বাড়িতে অনেকেই কাজবাজ, কালকে থেকে অনেক কাজবাজ। কালকে থেকে শরীরটা তো খারাপ লাগছে, কিন্তু বাড়িতে তো পুজো, শরীর খারাপ লাগলেও কাজ করতে হবে। আর আমিও পুজো করব। চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রেবেলা। এর আগে ভেবেছিলাম ভিডিও করব, কারণ সন্ন্যাসীরা স্নান করে দণ্ডি কেটে তারপরে আসে, তারপরে পুজোটা দেয়। তো সেই ভিডিওটা এবার আর করা হলো না, কিন্তু আগেরবার পুজোর সময় করেছিলাম, কিন্তু এবার আর করতে পারলাম না, কারণ পুজোর জন্য নিজেও রেডি হচ্ছিলাম। সেই কারণে সন্ন্যাসীদের পরে আমরা পুজো দিতে বসবো। আর এই বছর পুজো দেওয়ার জন্য অনেকেই আছে, অনেকে থাকলে বেশ ভালোই লাগে পুজো দিতে। আর এদিকে দেখো উঠোনে কীর্তন বসেছে। এই কীর্তনটা তিননাথ ঠাকুরের কীর্তন করা হয়। আর নীল পুজোটা আমাদের বাড়িতেই প্রত্যেক বছর করা হয়। যেমনভাবেই হোক না কেন পুজোটা বাড়িতে দিতেই হবে। কিন্তু হাজরা পুজোটা করা হয় না, সেটারও অনেক কারণ আছে। সেই কারণটা নয় এখন নাই বা বললাম, তোমরা যদি জানতে চাও কমেন্টে জানিও। চড়ক পুজোর মেলাতে, আর কালকে বাড়িতে পুজো ছিল বলে পুজো করতে পারিনি। আর ইনি শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। চলো মেলায় গিয়ে তারপর দেখা হচ্ছে। এখানে
নীল পুজোর পরের দিন চড়ক মেলা হয়, বড়শি খেলা হয়। এটা অনেক দিকেই হয়, আর কিছু কিছু অনেক দিকে হয় না, জানি অনেক দিকে সব জানে না, কিন্তু যারা জানো না তারা ভিডিওটা দেখে নাও। আর আমাদের মধ্যে তো এরকম হয়, আর দেখতেও খুব ভালো লাগে চড়ক মেলাটা। আর আমি না আগে আসতাম না, মার কাছে শুনতাম, গল্প শুনতাম, বলতো এরকম হয়, ভয় করতো। গল্প শুনে ভয় করতো যে বড়শি কীভাবে ফোটাচ্ছে, জ্যান্ত মানুষকে ভয় পেতাম, এর জন্য আসতাম না। কিন্তু 2 বছর আগে অলোক নিয়ে আসলো, এরপর আসার পর থেকে ভয় ভেঙে গেছে, এখন প্রত্যেক বছরই আসতে খুব ভালো লাগে। মেলা ঘুরে বাড়ি চলে এসেছি, আর কালকে তো কোনো ভিডিও করতে পারিনি, খুব রাগ হচ্ছিল এই যে এই লোকটার ওপরে। তো এবারে ভিডিওটা কেমন হয়েছে কি জানি, নিজেই তো তেমনভাবে ভিডিও করতে পারলাম না। চলো এরপরে অন্য কোনো ভিডিও ভালোভাবে করব। এই ভিডিওটা হয়তো একটু খারাপ লাগতে পারে, তো পুরোটা ভিডিও দেখো, আশা করছি ভালো লাগবে। চলো বাই। দেখো আমাদের দিকে চড়ক পুজোর মেলা এখনও শেষ হয়নি, আর চড়ক পুজোর মেলা তো অনেক দিকেই হয়, নীল পুজোর পরের দিন হয়। এর একটু আগে আমার ভিডিওতে দেখতে পারলে, আর এটা অন্য জায়গার ভিডিও, এটাও চড়ক পুজোর মেলা, কিন্তু এই মেলাটা একটু পরে হয়েছে, কারণ পয়লা বৈশাখের একদিন পরে করা হয়েছে, যেহেতু এই বছর প্রথম বছর করা হয়েছে এই চড়ক পুজোর মেলাটা। আর এটা হচ্ছে আমাদের স্কুল মাঠে, যে স্কুলে আমরা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়ে এসেছি।